বন্ধুরা, আজকে আমরা ডিআইটা শিখব। ডিআই এসবিআই ক্লার্ক এবং পিও দুটি ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক মার্কস স্কোর করা যায় খুবই সহজ উপায়ে। ভালোভাবে দেখো, এটা ফার্স্ট কোয়েশ্চেন। প্রথমে ইজি থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে হার্ডের দিকে আমরা যাব। 100টা ডিআই তোমাদের সলভ করে দেখাবো। ভালোভাবে দেখো, ঠিকই ভালোভাবে শিখতে পারবে। আর শিখলে পরীক্ষায় অ্যাপ্লাই করলে ডিআইতে কম করেও 15 থেকে 20 নম্বর থাকে। তাই ভালো করে ডিআইটা দেখো। ফার্স্টে আমাদের কাছে ডিআই বলছে নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন 4 ডিফারেন্ট কোর্সেস অফ এ কলেজ ডিউরিং দি গিভেন ইয়ার্স। এখানে বলেছে কোর্সগুলো দিয়েছে যে 2010, 2011, 2012তে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে। টোটাল নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট রয়েছে 2010-এ, 2011তেও সেম রয়েছে, 2012তেও সেম রয়েছে। ভালোভাবে তোমরা দেখে নাও। একটু হয়তো তোমাদের প্রবলেম হবে, কারণ আমি এই মোবাইল থেকে করছি। যাই হোক, এবার সলভে আসছি। ফার্স্টে একটা ছক করে নেবে। ছকেতে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস থেকে ফিমেল স্টুডেন্ট বাদ দিলেই আমরা মেল স্টুডেন্ট পেয়ে যাব। এই ছকটি আসলে এই ছকটি করে নিতে পারলে, এই ছকটি যদি তোমরা 2 মিনিটে করে নিতে পারো, তাহলে তোমরা 5টা কোয়েশ্চেন ইজিলি করতে পারবে। 2 মিনিটের বেশি টাইম দেওয়া ঠিক নয়, 2 মিনিটের মধ্যে করতে হবে। শুধু সিম্পল মাইনাস করবে। ফার্স্টে কোর্স এ 2010-এর ফিমেল স্টুডেন্টস। এখানে দেখে নাও টোটাল নাম্বার স্টুডেন্ট ছিল 840, তার থেকে আমরা বাদ দিয়েছি ফিমেল স্টুডেন্টকে, মাইনাস 378, 462 হয়েছে। এইভাবেই 2010-এর, 2011 এবং 2012 বার করতে হবে ফিমেল এবং মেল। আর এই ছকে আমরা এটাতে বসিয়ে দেবো। ছকটাতে খেয়াল করতে পারছো যে কীরকমভাবে বসিয়েছি। এরপরে কোয়েশ্চেনগুলো এক এক করে আমরা সলভ করব।